পৃথিবীর বুকে আমরা দেখি যারা চাকরি পায়, যারা চাকরি করে, তাদের আগে অনেক ছোট পরীক্ষা হয়ে যায়। শেষ ফাইনাল চাকরির জন্যে পরীক্ষা পাশ করলে চাকরি হয়, আর পরীক্ষা পাশ না করলে, ফেল হলে, সব কিছু করলো, সব কিছু কমপ্লিট, ইমতিহানে ফেল, চাকরি দেয় গভর্নমেন্ট বলুন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা নেবেন কোরআনুল কারিমে অনেক জায়গাতে বলেছেন। তার মধ্যে আপনাদেরকে কয়েকটি আয়াত থেকে ইনশাআল্লাহ স্পষ্টভাবে প্রকাশ করব। মহান আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুত 29 নম্বর সূরা 2 নম্বর আয়াতে বলেন, আহাসিবান নাসু আন ইয়াতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ সুবহানাহু বলেন, লোকেরা কি ভেবে নিয়েছে যে আমরা ঈমান এনেছি এ কথা বললে তাদেরকে বিনা পরীক্ষাতে ছেড়ে দেওয়া হবে? আপনারা জানেন ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত তৈরি করেছেন। তা কি ভুল বলছি ভাই? ঈমানদারদের জন্য জান্নাত, তার উল্টা যারা বেঈমান তাদের জন্য জাহান্নাম। যে আল্লাহ সুবহানাহু বলেন, লোকেরা কি ভেবে নিয়েছে ঈমান এনেছি বলবে আর তাদেরকে বিনা পরীক্ষায় ছেড়ে দেবো? আল্লাহ তাআলা বলেন, না, তাদের পরীক্ষা নেওয়া হবে। যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা নেওয়া হয়েছিল। আল্লাহ তাআলা জেনে নেবে আমাদেরকে আমরা কারা সত্যবাদী, কারা মিথ্যাবাদী। বুঝতে পারছি ভাই? আমরা দাওয়া করি না, আমরা দাবি করি না যে আমাদের ঈমান ঠিক আছে। বলুন, সালাতের কথা বললে, দান খারাপ করার কথা বললে, আত্মীয়র সঙ্গে সৎ ব্যবহার কথা বললে আমরা দাবি করে থাকি আমাদের ঈমান ঠিক আছে। জি, আপনার আমার ঈমান সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন আমরা দেখব আসলে কারা ঈমানদার। আল্লাহ তাআলা সূরা আনকাবুত 3 নম্বর আয়াতে বলেছেন, তোমাদেরকে আমি দেখব, আমি জানবো তোমাদেরকে তোমরা কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। জি, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে বলেন সূরা বাকারা 124 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা জাইলুকা লিন-নাসি ইমামা ক্বালা মিন যুররিয়াতি ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন। আল্লাহ সুবহানাহু বলেন, ফাইযিব তালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম আলাইহিস সালামকে কতগুলি বিষয় দ্বারা পরীক্ষা নিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম তাতে কি হয়েছে? পূর্ণ উত্তীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা ইব্রাহিম সালামকে বললেন, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা বললেন ইব্রাহিম আলাইহিস সালামকে পুরস্কার স্বরূপ, ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। আল্লাহ তাআলা ইব্রাহিম সালামকে পরীক্ষা নিলেন, পুরস্কার স্বরূপ বললেন, আমি তোমাকে লোকদের জন্য ইমাম বানাতে চাই, আমি তোমাকে মানুষদের জন্য আদর্শ মানুষ বানাতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে জবাবে বললেন, ক্বালা মিন যুররিয়াতি, হে আমার প্রভু, আপনি কি আমার সন্তানদের মধ্যে ইমাম বানাবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা জবাবে বললেন, ক্বালা লা ইয়ানালু আহাদিয যালিমিন, আমার প্রতিশ্রুতি ভঙ্গকারীদের জন্য নয়। জি, আল্লাহ তাআলার প্রতিশ্রুতি যারা সীমালঙ্ঘন করবে আল্লাহ তাআলা তাদেরকে ইমাম বানাবেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বাধিক নবীগণের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ জাল্লা শাআনু সে বান্দাদের পরীক্ষা নিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা সহজে জান্নাতে প্রবেশ করবে? আল্লাহ সূরা আল ইমরান আয়াত নম্বর 142 বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল লাযিনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আল্লাহ সুবহানাহু বলেন, তোমরা কি ভেবে নিয়েছো তোমরা সহজে জান্নাতে প্রবেশ করবে? অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদেরকে পরীক্ষা নেওয়া হয়েছে। যারা দিনের কাজ করছে আল্লাহ তাআলা তাদের সম্পর্কে বলছে, তোমরা
কি ভেবে নিয়েছ সহজে জান্নাতে প্রবেশ করবে? যতক্ষণ না তিনি প্রত্যাখ্যান করেছেন তাদেরকে যারা তোমাদের মধ্যে দিনের জন্য প্রচেষ্টা চালিয়েছে। আমরা দিনের জন্য প্রচেষ্টা চালাচ্ছি ভাই, এই যে একটা প্রোগ্রাম করেছি, দেখুন অনেক এলাকা থেকে অনেকে আসার জন্য বলেছিলেন, অনেক সাথী ভাইদেরকে। অনেকেরই মাঝে দুনিয়া এসে উপস্থিত হয়েছিল, দুনিয়ার আত্মীয় স্বজনের ভালোবাসা, দুনিয়ার কাজকর্ম এসে সামনে দাঁড়িয়েছিল। আল্লাহ তাআলা আমাদেরকে এখানে পরীক্ষা নিয়েছিল, আমরা পরীক্ষায় পাশ করতে পেরেছি। অথচ আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আনফাল আয়াত নাম্বার 24 বলেন, যখন তোমাদেরকে আল্লাহ রসুলের দিকে ডাকা হবে তার ডাকে সাড়া দাও। আমাদের উচিত ছিল এই প্রোগ্রামে সামিল হওয়া, কিন্তু সকলে আমরা আসতে পারেনি না আসেনি, ভাবার দরকার। জি, আমরা দিনের কাজে বলে থাকি আল্লাহ চাইলে তাই যেতে পারেনি, অবশ্য আল্লাহ না চাইলে আসতে পারবে না। কিন্তু দুনিয়ার কাজে আমরা এই কথা বলে চুপ করে বসে থাকি কোনো কাজকর্ম করার জন্য। আপনারা ভাবুন, দুনিয়ার কাজের জন্য ঠিক দায়িত্ব রয়েছে, আমি না গেলে কে যাবে, এই চিন্তা মাথায় ঘুরতে থাকে। আপনি যেমন দুনিয়ার কাজের জন্য চিন্তা ফিকির করলেন, চেষ্টা করলেন, প্রচেষ্টা করলেন, আপনি কি দিনের কাজের জন্য প্রচেষ্টা করেছেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, তোমাদের মধ্যে দিনের জন্য প্রচেষ্টা চালিয়েছে এবং তাদেরকে যারা ধৈর্য অবলম্বন করেছে। আল্লাহ তাআলা আমাদেরকে দেখবেন কারা আমরা ধৈর্য অবলম্বন করেছি। আমরা এসেছি, এখানে আসার পরে দেখা যাচ্ছে অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, ফিরে যেতে না যেতে হেলাতে ব্যস্ত হয়ে গেছি। আল্লাহ তাআলা আপনার আমার ধৈর্য দেখবেন, আমি থাকার কারণে ক্ষয়ক্ষতি হলো না না থাকার কারণে ক্ষয়ক্ষতি হলো। আপনি হয়তো ভাববেন আমি যদি থাকতাম আমার ছেলে হয়তো পানিতে ডুবে পড়তো না। আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ চেয়ে ছোটা নির্ধারিত ছিল। জি, এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা সর্বাধিক নবীগণের পরীক্ষা নিয়েছেন। নবীদের সম্মান মর্যাদা তাদের স্তর অনুযায়ী কঠিন হতে কঠিনতর পরীক্ষা আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে নিয়েছেন। জি, আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলাম, তিনি প্রচণ্ড জোরে ভুগছিলেন। আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, আপনি তীব্র জ্বরে আক্রান্ত কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, হ্যাঁ, আমাকে তোমাদের দুজনের সমপরিমাণ জ্বর হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু জবাবে বললেন, হে আল্লাহর নবী, তাহলে তো আপনার মুজরে ডবল রয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, নিশ্চয়ই এটা এইভাবে যে কোনো মুমিনকে যখন কষ্ট হয়, সেটা কাঁটার বিদ্ধ হওয়া থেকে শুরু করে তার ঊর্ধ্বে যত প্রকারের কষ্ট আছে, আল্লাহ তাআলা তা দ্বারা তার পাপসমূহ ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা তা দ্বারা কি করে ভাই? পাপসমূহ ক্ষমা করে দেন। আর যেমন গাছের পাতা ঝরে পড়ে, আপনারা শীতকালে দেখবেন এমন কিছু গাছ রয়েছে একটাও পাতা থাকে না, যেমন উদাহরণস্বরূপ বলি শিমুল গাছ দেখবেন একটাও পাতা থাকে না। ঠিক তেমনি আপনার আমার পাপ সমূহ ঝরে যাবে যদি আমি ঈমানদার হয়ে মুসলিম হই। হাদিসটি পাবেন আপনি সহিহুল বুখারী 5646 নম্বরে পাবেন। মুসাদ ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা হতে বর্ণনা করেছেন যে আমি রাসূলুল্লাহ, তিনি বলেন, আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষের মধ্যে থেকে কাদের কঠিনতম পরীক্ষা নেওয়া হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, নবীগণের। তারপর চার, যেমন কর্ম ভালো, কর্ম অনুযায়ী পরীক্ষা নেওয়া হবে। তারপর মানুষের মধ্যে যে ভালো তার পরীক্ষা আল্লাহ তাআলা নেবেন দিনদারিতা অনুযায়ী। যার যেমন দিনদারিতা থাকবে, কারো যদি দিনদারিতা দৃঢ়তা থাকে, আল্লাহ তাআলা তাকে বেশি বিপদে ফেলবে। আর যদি কারো দিনদারিতাতে সুদৃঢ়তা থাকে, আল্লাহ তাকে বেশি বিপদে ফেলবেন। আর কারো দিনদারিতাতে যদি দুর্বলতা থাকে, আল্লাহ তাআলা তাকে হালকা বিপদে ফেলবে।
মুসিবত দ্বারা বান্দাকে আক্রান্ত হতেই থাকবে, ধৈর্য ধারণ করবে বান্দা, মোকাবেলা করতে করতে এমন পর্যায়ে আসবে, এমন পর্যায়ে পৌঁছাবে যে পাপ মুক্ত হয়ে সে পৃথিবীতে বিচরণ করতে থাকবে। আপনি হাদিসটি পাবেন মুসনাদ আহমদে 1481 নম্বর হাদিস। ভাইরা আমার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা কেমন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন সে সম্পর্কে আপনাদের কাছে আলোচনা চলছে। আপনাদেরকে বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিসটা লম্বা হাদিস, আপনাদেরকে সংক্ষেপে বলবো। খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা গৃহের ছায়াতলে একটি চাদরকে বালিশ বানিয়ে বিশ্রাম করছেন, আরাম করছেন। আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললাম, হে আল্লাহ রসুল, আমরা তো মার খেতে খেতে শেষ হয়ে গেলাম, আমরা তো ক্ষুধার যন্ত্রণা শেষ হয়ে গেলাম। জি, সাহাবীদের এমন দিন গিয়েছে পরীক্ষা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় সাহাবীদেরকে বলছে একটা মেহমান আছে, কেমন আছে সে মেহমানকে তার মেহমানদারি করাবার জন্য নিয়ে যাবে। জি, সমস্ত সাহাবী চুপচাপ। একটা সাহাবী নিয়ে গেছে, ছেলের জন্য কিছু খাবার ছিল, সেই খাবার মেহমানদারি করিয়েছে সে মেহমানকে। এটা কি পরীক্ষা নয় বলুন? আপনারা আমরা এখানে উপস্থিত আছি অনেক মানুষ, যদি বলে একটা মেহমানকে বাড়ি নিয়ে যেতে হবে, আপনারা কে চান না আল্লাহর দিনে নবীর মেহমানকে বাড়ি নিয়ে যাবেন না? কে চান না বলুন? আশা করি সকলের মন চায় একটা আল্লাহর মেহমানকে আমার বাড়ি খাবার খাওয়ায়। যদি না থাকে তাহলে কি করবেন? নিয়ে যাওয়ার জন্য আপনি বলতে পারবেন? তার মানে আপনার পরীক্ষা, আপনি এখানে অসহায়, আপনার দ্বারা সম্ভব না একটা মেহমানকে মেহমানদারি করা। তাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু আনহু বলছেন, হে আল্লাহর নবী, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য প্রার্থনা করবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, খাব্বাব শোনো, আমাদের অতীতে যারা চলে গেছে, আমাদের অতীতে যারা এই জমিনে এসেছিল, তাদেরকে দিনের জন্য যেমন বিপদ এসেছিল, তাদেরকে দিনের জন্য যেমন কষ্ট সহ্য করতে হয়েছিল, তেমন বিপদ তোমার আমার এখনো আসে নাই। যারা বিগত হয়ে গেছে, রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরে নিয়ে আসতো, যারা দিনের দাওয়াতের কাজ করত, দিনের দায়ীদেরকে রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি ধরে নিয়ে আসতো। এখনো বর্তমানে আপনারা দেখুন, সমাজে যারা হক কথা বলেন তাদেরকে সমাজ থেকে আক্রমণ করা হয়, কি করা হয় না আপনারা ভেবে দেখুন। সমাজ থেকে হুমকানি দেওয়া হয়, নতুন নতুন কথা বলছো, তুমি একা হাদিস কোরআন বুঝে গেছো, এটা নতুন কথা নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে আমাদেরকে জানিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে খাব্বাব তাদেরকে রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি ধরে নিয়ে আসতো, মাটি খোঁড়া হতো, মাটি খুঁড়ে তাদেরকে মাটিতে ঘিরে দেওয়া হতো, মাটিতে পুঁতে দেওয়ার পর তাদের মাথার উপরে আড়ি রাখা হতো। আরে বুঝতে পারছেন ভাই, কোনো যে আড়ি বলে, করদ বলে, মাথার উপরে রেখে সেই আড়িকে চালানো হতো। আড়ি চালিয়ে তাদের মাথাটিকে দ্বিখণ্ডিত করে দেওয়া হতো। তারপরে তাদেরকে কি করা হতো? তাদের শরীর থেকে, তাদের শরীরে লোহার চিরুনি দিয়ে আঁচড়িয়ে তাদের শরীর থেকে শিরা উপশিরা, মাংসর হাড্ডি ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হতো। তাও তারা আল্লাহর দিন থেকে এক চুলও নড়েনি। আমরা ভেবে দেখি, তাদের শরীর থেকে শিরা উপশিরা পার্থক্য করা হয়েছে, পৃথক করা হয়েছে, হাড্ডি মাংস আলাদা করা হয়েছে, মাটিতে পুঁতে দিয়ে তাদের উপরে আড়ি চালানো হয়েছে। আপনি আমি বুকে হাত দিয়ে একটু চিন্তা করে দেখি, এই যে তালগ্রাম আসার জন্য অনেককে বলা হয়েছিল, তাদের উপরে কি কেউ বাধা সৃষ্টি করেছে? যারা এসেছে আমরা, আপনারা বলুন, আপনাদেরকে কেউ রাস্তা ধরেছে, গেলে তোদেরকে হত্যা করব বলুন? অথচ আমাদের পূর্বে যারা এই দিনে দাওয়াতের কাজ করেছে তাদেরকে এমনই করা হয়েছিল।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খাব্বাব শোনো, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, রিয়াজের রাজধানী সানা থেকে, রিয়াজ যে রাজধানী সানা, সে সানা থেকে হাজারা মাওত পর্যন্ত লোকেরা আসবে। তারা দিনে আসবে, এমনকি তারা রাতেও আসবে। সওদাগররা আসবে, ব্যবসা বাণিজ্য করা লোকেরা আসবে, সুন্দরী যুবতী নারীরা আসবে। তাদের অন্তরে এক আল্লাহ ছাড়া আর কারো ভয় থাকবে না। জি, দিন ইসলাম যদি আপনার আমার দ্বারা কায়েম হয় জমিনের বুকে, আপনার আমার জিন্দিগিতে যদি দিন প্রচার হয়ে কায়েম হয়, আমল দ্বারা আপনি আমি যদি বাস্তবায়ন করতে পারি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কসম করে বলেছে, আপনার আমার অন্তরে আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে না। আপনাকে আমাকে এখানে ডাকা হয়েছে, আল্লাহর ইচ্ছায় ডাকা হয়েছে। আবার ইনশাআল্লাহ কোনো জায়গায় ডাক দেওয়া হবে, আমরা সে ডাকে সাড়া দেবো ভাই ইনশাআল্লাহ। জি, দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে অনেক পরীক্ষা নেওয়া হয়েছে, তার মধ্যে কয়েকটি পরীক্ষার কথা আপনাদেরকে বলবো। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাআলা। তিনি যখন ছোট্ট, সেই সময় আল্লাহকে সন্ধান করতে গিয়ে, অনুসন্ধান করতে গিয়ে বের হলেন। এক সময় দেখছে চন্দ্র, এক সময় দেখছে সূর্য, এক সময় দেখছে নক্ষত্র। সূর্য দেখে ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, এটা হয়তো আমার বড় রব। আল্লাহর সন্ধানে বের হলেন, সূর্য উদাও হয়ে গেল। তারপরে কি করলো ভাই, চন্দ্র চাঁদ দেখে বলল, এটা আমার রব হতে পারে না, এই চাঁদটা আমার রব। চাঁদ উদাও হয়ে গেল, তারকা সামনে দেখলো, এক এক করতে করতে দেখছে কেউ আর থাকছে না, কারো অস্তিত্বে থাকছে না। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি তার দিকে চেহারা ফেরালাম যিনি আসমান আর জমিনকে সৃষ্টি করেছেন, বাস্তবে আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পরীক্ষা নিলেন। নমরুদ আগুন জ্বালালো ইব্রাহিম আলাইহিস সালামকে, আগুনে পুড়ে মেরে ফেলার জন্য। কারণ কি ছিল ভাই, দোষ কি ছিল? ইব্রাহিম আলাইহিস সালামের অপরাধ ছিল শুধু আল্লাহ তৌহিদের বাণী শোনানো। আল্লাহ তাআলা এক একক, আল্লাহ তাআলা অদ্বিতীয়, এই প্রচার করেছিল ইব্রাহিম আলাইহিস সালাম। এই হলো তার অপরাধ। নমরুদ সহ্য করতে পারলো না, নমরুদ তাকে আগুনে ফেললো। ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষাতে পাশ করলেন। আপনারা জানেন 40 দিন পরে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম আগুন থেকে বার করে নিয়ে আসলেন। জি, আল্লাহ তাবারক ওয়া তাআলা পরীক্ষা নিলেন, যে পরীক্ষা আপনাকে আমাকে কার উপরে ফরজ করে নেইওনি। সেটি হলো আমরা কুরবানি দিই, কুরবানি দেওয়ার সময় আমরা পশু কুরবানি দিই। এই কুরবানি শুরু হলো আপনার আদম আলাইহিস সালামের পরে হাবিল আর কাবিল দ্বারা শুরু হয়েছে। কিন্তু আল্লাহ তাআলা এমন পরীক্ষা নিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, আল্লাহ তাআলা হুকুম দিলেন, তোমার কলিজা টুকরা সন্তানকে আমার নামে জবাই করো। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে জবাই করার জন্য প্রস্তুত। ইসমাইল আলাইহিস সালাম যুবক, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য প্রস্তুত। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছেন, ইসমাইল আলাইহিস সালামকে কাঁধ করে শোয়ালেন। এমন সময় বিসমিল্লাহ আল্লাহু আকবার শুরু করবে, আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষা পাশ করলেন। তারপরে আল্লাহ তাআলা দুম্বা পাঠালেন আল্লাহ জান্নাত থেকে। জি, এর জন্য ভাই আপনাদেরকে বলবো, এরকম পরীক্ষার সম্মুখীন আপনি আমি হয়েছি। কলিজার টুকরা সন্তান ইসমাইল আলাইহিস সালাম, ছোট্ট বাচ্চা, তার মা হাজারা আলাইহিস সালাম। আপনারা ভেবে দেখুন, আপনার আমার সন্তানের যখন কোনো রোগ হয়, বাপ মা ঠিক থাকতে পারে? বলুন। বাপ মা দূরের কথা, দাদা দাদি তো আরো ব্যস্ত হয়ে যায়। ছেলেকে ডাক্তারখানা নিয়ে যাও, ব্যস্ত হয় কি হয় না বলুন? সেই কলিজার টুকরা সন্তান আপনার শরীর খারাপ হওয়ার কারণে তো ব্যস্ত হচ্ছেন। আর ওই রকম আপনার আমার যে দরদের সন্তান, সেরকম দরদের সন্তান ছিল ইসমাইল আলাইহিস সালাম। তেনাকে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম হলো ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান আর মাকে একটা মরুভূমি স্থানে রেখে আসার জন্য। সেখানে ইব্রাহিম আলাইহিস সালাম রেখে এসেছেন। যেমনি করে নবীদেরকে, সাহাবীদেরকে এমন পরীক্ষা নেওয়া হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারা আয়াত নাম্বার 214-তে বলেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা
ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়া দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল লাযিনা আমানু মা'হু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরাল্লাহি করিব। আল্লাহ তাআলা বলেন, নাকি তোমরা ভেবে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে, অথচ তোমাদের পূর্বে যারা বিগত হয়ে গেছে তাদের উপরে যে বিপদ বালা মুসিবত এসেছিল, তোমাদের উপরে এখনো সেমন কিছুই আসেনি। তাদের উপরে এসেছিল বিপদ দুর্দশা। নবী এবং তার সাথী সঙ্গীরা বলেছিল, তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য কখন আসবে। জি, আমরা যখন বিপদে পড়ি দেখবেন কিছু বলতে না চাইলেও আবেগে মুখ থেকে কিছু বের হয়ে যায়, হয় কি হয় না বলুন। জি, আল্লাহ তাবারক তাআলা বলেন তাদের মুখ দিয়ে বের হয়ে গিয়েছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমরা সাহায্য কখন আসবে। আল্লাহ তাআলা জবাবে তারপর উপরে বললেন, আলা ইন্না নাসরুল্লাহি করিব, আর দেরি নয়, আমার সাহায্য তোমাদের জন্য অবধারিত। জি, এমনি করে যুবকদেরকে আমি একটা হাদিস শোনাই, একটা ঘটনা শোনাই, মোতার জিহাদের ঘটনা। যুবক ভাইরা আর যেসব আমার তিনি ভাইদের ছোট খাটো বাচ্চা আছে আর যারা নতুন বিবাহ করেছে সে ভাইদের জন্য একটা আলোচনা ইনশাল্লাহ করব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোতার জিহাদে যখন সাহাবীদেরকে পাঠাবেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করছেন, তাদের জিম্মাদার নির্বাচন করছেন, এমন সময় 3 ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হলো। মুসলিম জনসংখ্যা ছিল সেই টাইমে সৈন্য মাত্র 3000। আপনারা জানেন কি আমি জানি না, আশা করি দিনে ভাইরা জেনে আছেন। রোমান সৈন্য ছিল 1 লক্ষ। 1 লক্ষ রোমান সৈন্য, রোমানদের সঙ্গে লড়াই করবে মুসলিম জাতি। 3টে আমির ফিট করবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 জন ব্যক্তিকে দায়িত্ব দেবেন। আপনারা জানেন ইসলাম ধর্মে আমির একটাই থাকে, তাই না? কিন্তু এই জিহাদে 3 ব্যক্তিকে জিম্মাদার তৈরি করা হচ্ছে। তার মধ্যে একটা জায়েদ, একটা হলো আব্দুল্লাহ বিন রাওহা, একটা হলো আবু জাফর। জি, এই 3টি সাহাবীর ঘটনা আপনাদেরকে কিছু বলি। এই 3 ব্যক্তিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেতা বানালেন, আমির বানালেন। তারপরে বললেন, তোমরা বাড়ি যাও, বাড়ি গিয়ে তোমাদের বিবি বাল বাচ্চাকে দেখা করে আসো। এমন সময় জায়েদ, আপনারা জানেন জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মানুষ হয়েছিলেন ছোট থেকে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার যাওয়ার প্রয়োজন নেই, কারণ আমার আম্মা শুনেছেন, ঘরে থেকে শুনতে পেয়েছেন, আপনারা যেসব ভাইরা যদি কোনো ভাই যেয়ে থাকেন হজ করতে, মদিনাতে যদি মসজিদ নববীতে যেয়ে থাকেন দেখবেন রিয়াজুল জান্নাত, আপনার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কবর রয়েছে তার পিছনে ডান সাইডে আপনার মুসাল্লা ইমামের জায়গা। এমন জায়গায় যে মসজিদ বর্তমানে উপস্থিত রয়েছে এত বড় আকারে সেই টাইমে ছিল না, ওখানে সাহাবীদেরকে তৈরি করছে। সে সময় যায়েদ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার আম্মা শুনেছে ঘরে থেকে, আমার যাওয়া দরকার নেই। আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা নিজের বাড়ি গেলেন। বাড়ি গিয়ে নিজের বিবিকে বললেন, ও আমার বিবি, আমি আল্লাহর জন্য আল্লাহর দ্বীনের রাস্তায় যাব, তুমি আমার সন্তানদেরকে আমি যে আল্লাহর দ্বীনের জন্য যাচ্ছি সে রাস্তায় গড়বে। 3 নাম্বার আব্দুল্লাহ বিন রাওহা, যে কথাটা আপনাদেরকে বলবো যুবকদেরকে, আমরা বিবাহ করার পরে নামাজ কাজা করে ফেলি, অনেকে করি না ভাই? নতুন বিবে পাওয়ার পরে ফজরের নামাজ গন্ডগোল। আব্দুল্লাহ বিন রাওহা নতুন বিবাহ হয়েছে। নতুন বিবাহ হওয়ার পরে দায়িত্ব পড়েছে কিসের? দ্বীনের রাস্তায় গিয়ে তাকে দায়িত্ব পালন করতে হবে, আল্লাহ দ্বীনের জন্য তাকে খাড়া থাকতে হবে, নেতৃত্ব দিতে হবে। নিজের বিবিকে বাড়ি গিয়ে সালাম দিলেন, দেখছে বিবি কোরআন তেলাওয়াত করছে। নিজের বিবিকে বললেন, ও আমার স্ত্রী, শোনো, তুমি একটু কোরআন পড়া বন্ধ করো, আমাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমির বানিয়েছে, আমাকে জিহাদে যাওয়া লাগবে। তো আমি যে তোমার স্বামী, তোমার সঙ্গে যে আমার অধিকার ছিল, আমি কিছুই তোমার হক আদায় করতে পারিনি, তার জন্য তুমি আল্লাহ রাস্তায় আমাকে মাফ করো, আমি আল্লাহ রাস্তায় চললাম।
বিবি বলছে প্রাণের স্বামী আপনি একবার ভেতরে আসুন। স্বামী বলছে আমি যাব না, কারণ আমি গেলে হয়তো তোমার সঙ্গে আমার প্রেম নিবেদন হতে পারে, সেই জন্য আমি যাব না। বিবি বলছে আমার স্বামী আপনাকে আমি প্রেম নিবেদন করার জন্য ডাকছে না, আমি ডাকছি এই জন্যে যে আমি একটা মদিনার সুন্দরী মহিলা, আর আপনি আমার স্বামী, আপনাকে আমি ঠিক মতো এখনো দেখি নাই। আমি চাইছি আপনি আসুন, আপনি যে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করতে, জিহাদ করতে যাবেন, আমি আপনাকে চিনে নিতে চাই, যে কিয়ামতের দিন আপনার স্ত্রী, আমি শহীদদের স্ত্রী হিসাবে আপনাকে যেন আমি চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওহা বললেন, ও আমার স্ত্রী, তোমার যদি এই ধারণা হয়, তাহলে আমি যে আল্লাহর জন্য জীবন দিতে যাচ্ছি, তুমি যদি আল্লাহর জন্য থাকো, তাহলে সে আল্লাহ তোমাকে আমাকে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করিয়ে দেবে। জি, আমার যুবক ভাইদেরকে বলবো, আমরা এই যে কাজ চালু করেছি আজকে এখানে রাতে থাকার কথা, আপনারা যারা জানেন তারা বুঝতে পারছেন, রাতে ইনশাআল্লাহ এখানে আমাদের আজকে প্রোগ্রাম হবে রাত 10টা পর্যন্ত। ফজর পর থেকে সকাল 8টা পর্যন্ত আমাদের আলোচনা একাধিক ইনশাআল্লাহ হতে থাকবে। আপনাদেরকে বলবো, আল্লাহর দ্বীনের জন্য যে ভাইরা হয়তো নিয়ত করে এসেছেন আজকে রাতে চলে যাব, দেখুন আপনি চলে যাবেন, চলে যাওয়ার পরে আপনি যদি জান্নাতে যান তারপরে পস্তাবেন। জি, আপনার আশ্চর্য হবেন, জান্নাতে গেলে কি মানুষ পস্তাবে বলুন? একটা হাদিস আপনাদেরকে জানাই, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আহলে জান্নাত যারা জান্নাতে যাবে, জান্নাতি বাসীদের কোনো কিচ্ছুর জন্য আফসোস থাকবে না, তাদের কোনো চিন্তাই থাকবে না, তবে একটি বিষয়ের জন্য তারা পস্তাবে। সেটা কি? যে সময় আল্লাহ তাআলার জিকির প্রতি আমরা দুনিয়াতে অবহেলা করেছি, আল্লাহ জিকির ছাড়া, আল্লাহকে স্মরণ করা ছেড়ে আমরা যে সময়টা অতিবাহিত করেছি, তার জন্য আমাদেরকে পস্তাতে হবে। কেমন করে পস্তাবেন? আপনারা জানেন জান্নাতের স্তর রয়েছে 8টি। সব থেকে উঁচু জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। নিচেকার জান্নাতের উপর আলাদেরকে দেখবার ভাববে, আহারে যদি একটু আল্লাহ রাস্তায় দান খারাপ করতাম, যদি একটু আল্লাহর কোরআন বেশি পড়তাম, তাহলে আমার নেকি আজ বেশি হতো, নেকি বেশি হলে আমি উঁচু জায়গায় স্থান পেতাম। জি, তার জন্য আপনি আমি যে আজকে রাতটা এখানে না থেকে যারা বাড়ি যাব, তারা কিন্তু জান্নাতে গেলেও পস্তাবেন ভাই আমার। আপনারা কি নিজেকে জ্ঞানীমানে পরিচয় দিতে চান না খ্যাপার বলুন? দুনিয়াতে যারা পরিশ্রম করেছে, বড় বড় বিল্ডিং তৈরি করেছে, আর যারা মদ খেয়ে বেরিয়েছে, যারা জুয়া খেলে বেরিয়েছে, যারা লটারি কাটতে ব্যস্ত আছে, তারা কি করেছে ভেবে দেখুন। দুনিয়াতে যেমন ফলাফল খারাপ, ঠিক তেমনই দুনিয়ার কর্মের কারণে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত, আখেরাতে ক্ষতিগ্রস্ত হতে হবে। তার জন্য আপনাদেরকে একটা হাদিস জানাই, ইনশাআল্লাহ সময় শেষ হয়ে আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় বড় পুরস্কার বড় পরীক্ষার পরে আসে। জি, বড় পুরস্কার পেতে গেলে বড় পরীক্ষা নেওয়া হবে, তারপরে বড় পুরস্কার পাবেন। মহান আল্লাহ যখন কোনো জাতিকে ভালোবাসেন, তখন তাদেরকে পরীক্ষাতে ফেলেন। বুঝে এসছে ভাই? আপনাকে আমাকে আল্লাহ পরীক্ষা নেবে, পরীক্ষাতে পাশ করতে হবে। আমি যে বলছি রাতে থাকার জন্য, আপনার সঙ্গে যদি আল্লাহর সম্পর্ক ভালো থাকে, জানবেন আল্লাহর চাওয়া, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিয়েছেন আল্লাহর বান্দাকে আল্লাহর দিকে ডাকা, আল্লাহর দিকে আমি ডাকছি। তখন তাদেরকে পরীক্ষাতে ফেলেন। যখন কেউ সেটিকে আল্লাহর পরীক্ষা হিসেবে মেনে নেয়, তখন আল্লাহ তাআলা কি করেন? তার জন্য প্রসন্ন হন। আর আল্লাহর পরীক্ষা হিসেবে যখন আমি মানব না, আল্লাহ রেগে যাবে। জি, আল্লাহ রাগান্বিত হন। আপনি হাদিসটি পাবেন সুনান তিরমিজি হাদিস নাম্বার 2396। অপর বর্ণনায় এসেছে, আল্লাহ যখন বান্দার প্রতি কল্যাণ চান, তখন তিনি তাকে দুনিয়াতে কষ্ট দিয়ে আখেরাত হতে মুক্ত করেন। আমার দুনিয়ার কোনো কষ্ট আসলো, দুনিয়াতে কষ্টের কারণে আমি আখেরাতে পাপ মুক্ত হয়ে আল্লাহ তাআলার মেহমানখানা জান্নাতে যাওয়ার উপযুক্ত হব। আর যখন আমার বিপদ আসছে না, অন্যায় করতে আছে, কোনো বিপদ মুসিবত নেই, তারা মনে করছে না ওরা ভালো মনে করুক চা না করুক, তাদের পাপ আল্লাহ গচ্ছিত করছে, পরকালে পেমেন্ট করবে। জি, মহান আল্লাহ তাআলা সূরা তাগাবুনে বলেন, মা
আসবা মিন মুসিবাতিন বিইজনিল্লাহ। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, আল্লাহর অনুমতি ছাড়া কোনো বিপদই আসে না। যে আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহ তার অন্তরকে সৎ পথে পরিচালনা করেন। আর আল্লাহ সব বিষয়ে সর্বাগ্রজ্ঞানী, আল্লাহ সব খবর রাখে। আপনি আমি যদি চাই আল্লাহ তাআলা দিনের জন্য সঠিক পথে পরিচালিত হতে, তাহলে আপনাকে আমাকে এই বিপদের ধৈর্য ধারণ করা লাগবে। আজ কথা দিয়ে এসছে বাড়িতে, স্ত্রীকে বাড়ি যাব, স্ত্রীকে ফোন করে বলবেন আল্লাহ চেয়েছে থাকবো আর যাবো না। জি ইনশাল্লাহ আমরা থাকবো ভাই। যে ভাইরা নিয়ত করেছিলাম বাড়ি যাওয়ার, তারা থাকবো ইনশাল্লাহ? বলুন কোন ভাইরা থাকবেন ইনশাল্লাহ, হাত তুলুন। অনেক ভাইয়ের নতুন বিবি আছে, নতুন বিবাহ হয়েছে, বিবি ডাকবে না তোমাকে আসতে হবে। আমরা যাব ভাই? আমরা যদি যাই তাহলে এই যাওয়াতে লাভ হবে না লোকসান হবে? আপনারা আগে হাদিস শুনেছেন। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে আল্লাহ তাআলা দিনের জন্য সময় অতিবাহিত করার তৌফিক দান করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে তার দিনের জন্যে দায়ী হিসাবে কবুল করুন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাবারক তাআলা যেন আমাদের সকলকে পুরা পৃথিবীর বুকে তার দিনের দাওয়াতকে ছড়িয়ে দেওয়ার জন্য মানসিকতা তৈরি করে দেন, বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া আসসালামু আলা মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ভাই সবাই একটু আগে আগে বসুন, এরপর আলোচনা করব আমার ভাই মোশাররফ হোসেন সাহেব। ইনশাআল্লাহ যেসব ভাইরা বাইরে আছেন মসজিদে এসে জুমে জুমে বসুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা একটা গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম, বড় পরীক্ষা দিয়ে বড় পুরস্কার। এটা এগিয়ে আসুন ভাই। আমি যেটা বলেছিলাম যে চেষ্টা করব যে পানির উপর যদি আমরা স্পঞ্জ ফেলে দিই, স্পঞ্জ যেমন পানিটাকে চুষে নেয়, সেরকম চেষ্টা করবো যেখান থেকে ভালো কিছু নেওয়া। তো একটু আমার কষ্ট করে নিই, কারণ এখান থেকে অনেক কিছু পাবো আমরা। কিছুদিন পর আর দিন পাঁচেক পরে বোধ হয় যারা মেডিকেলে পড়ছে ওদের কলকাতায় একটা এক্সাম আছে, কলকাতায় গিয়ে থাকতে হবে, থেকে পরীক্ষা দিতে হবে। তো ওখানে কলকাতায় একটা সাধারণ পরীক্ষার জন্য আমরা থাকতে পারছি, ওখানে রাত্রি জাগরণ করতে হচ্ছে একদিন দুদিন, আর দিনের রাস্তায় কেন দিন যাতে পারবো না। এখানে তো প্রচুর ফেরেশতা আছে, মালায়েকা আছে, আমার জন্য দোয়া করছে, কন্টিনিউয়াস দোয়া করে যাচ্ছে। আমরা দোয়া থেকে কেন বলছি না? আর আলোচনা এখন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হবে, যেটা আমাদের জীবনের প্রাত্যহিক জীবনের সঙ্গে প্রতিদিন যেটার সঙ্গে যুক্ত থাকি আমরা। তো আলোচনা প্রারম্ভে যেটা বলতে চাই ভাইদেরকে, অনেক সময় দেখা যাচ্ছে ভাইরা এদিকে ছড়াছড়ি করছেন, মোবাইল তো প্রথমে বলা যে পুরোপুরি সুইচ অফ থাকবে, তারপরে কিন্তু ভাই দেখছি মোবাইল নাড়ছেন বা মোবাইল কানে থাকাচ্ছেন। তো আজকাল জমানে তো বিষয়টা হচ্ছে যে অন্তত আলোচনার সময় যখন উঠবেন না, যদি বাথরুম পায়খানা খুব পেয়ে যায় তাহলে উঠবেন, তাছাড়া উঠবেন না। আসলে এই আলোচনা করতে করতে যদি উঠেই যান, এদিকে যদি ঝাড়াচলা করেন, তাহলে যিনি আলোচনা রাখছেন তাহলে তার মহাসঞ্চলে বিদ্যুৎ আর সঠিকটা দিক দিতে পারবেন না, পরিবেশন করতে পারবেন না। তো এখন আমাদের সামনে আসছেন মোশাররফ ভাই, আসছেন আমাদের সঙ্গে আলোচনা করবেন। আমাদের শিডিউলে রয়েছে সেটা হচ্ছে তহরাত ও সালাত। এরপরে আমরা আসলে ইসা সালাত আদায় করবো। তো ভাই যে আলোচনা রাখবেন সালাতের উপর গুরুত্বপূর্ণ আলোচনা শুনবেন এবং প্র্যাকটিক্যালি কোনো আলোচনা সেই জন্য নামাজটা হবে তোমার করবেন। ভাইয়ের সময় দেখতে পাচ্ছি না, ওটা বন্ধ থাকবে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون أو كما قال وقال سبحانه وتعالى في موضع آخر يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين আসবে পথে আধার নেমে তাই বলে কি রহিবি থেমে বারে বারে জ্বালবি বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে তোর ভীরুর মতো বসে থাকা চলবে না। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যার অশেষ দয়ায়, যার রহমতে, যার করুণায় আমরা আজকে এই মসজিদে একত্রিত হওয়ার সুযোগ পেয়েছি এবং খুব গুরুত্বপূর্ণ কিছু আলোচনাও আমরা আলহামদুলিল্লাহ শ্রবণ করেছি। তো এখন আপনারা বিষয় আমাদের আজকের এই মজলিসে যিনি সভাপতিত্ব করছেন তার কাছ থেকে আপনারা শুনলেন যে তাহারাত এবং সালাত অর্থাৎ পবিত্রতা, ওয়াজু এবং আমাদের প্রচলিত ভাষা নামাজ, এই দুটো বিষয় দেওয়া হয়েছে। কিছুটা যত